বাংলাদেশের স্বাধীনতার পরে ৫৪ বছরে দুইজন রাষ্ট্রনায়ককে দেখলাম জাকাত নিয়ে মাথা ঘামাইছে। একজন হলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু একটা জাকাত বোর্ড গঠন করছিলেন। বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনার একটা পদক্ষেপ আমার কাছে ভালো লেগেছে, চমৎকার। জাকাতটা কিভাবে আদায় করা যায়, কিভাবে ডিস্ট্রিবিউট করা যায়, এটা উনি কোনো সাধারণ মানুষের সাথে কথা বলে নেন, তিনি আলেমদের সাথে এটা নিয়ে কি করছেন, পরামর্শ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি গিয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন। গতকাল মূলত রাতে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যে জাকাত কিভাবে আরো ইফেক্টিভলি বন্টন করা যায়, এবং তিনার পরামর্শগুলোও আমাদের জানা আছে, উনি আমাদের সাথে এটা কি শেয়ার করেছেন। জাকাতের নিয়মটা হলো রাষ্ট্র জাকাত আদায় করবে, এক জায়গায় করবে, করার পরে রাষ্ট্র দেখবে কার কার জাকাত দরকার, আর রাষ্ট্র জাকাতটা এমন ভাবে দিবে এই বছর যাকে জাকাত দেওয়া হবে এই লোকটা যেন আগামী বছর জাকাত দেওয়ার মতো উপযুক্ত হতে পারে, এই পরিমাণ জাকাত তাকে দিতে হবে, স্বাবলম্বী করে দেওয়া, কি দেওয়া। কিন্তু একটা মজার কথা বলি, আপনারা এটা কোট করতে পারেন। আপনি দেখবেন আপনারা যারা দান সদাকা করেন, ২০ বছর আগে যে লোকগুলারে আপনি দান সদাকা করছেন তাদের নামগুলো এখনো লিস্টে কি আছে, আপনি দেখবেন আপনার লিস্টে আছে, যেমন আমার লিস্টে আছে। একটা ডায়েরি আপনি রাখছেন, ওই ২০ বছর আগে যাদেরকে ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০ টাকা করে দিছেন তাদের নাম এখনো আছে নাকি নাই, বাদ গেছে একেবারে সংখ্যায় কম। এটা দিয়া জাকাতের উপকার জাতি কখনো পাওয়ার সম্ভাবনা নাই। সেজন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি জাকাতটা আদায় করতে পারতাম, আর সেভাবে যদি আমরা ডিস্ট্রিবিউশন করতে পারতাম, তাইলে সমাজের দরিদ্র মানুষগুলা ভবিষ্যতে জাকাত দাতা হইতেন, জাকাত গ্রহীতা আর থাকতেন না। যেমন কথার কথা বলি, কথাটা বুঝেন একেবারে মনোযোগ দিয়ে। মনে করেন এই বছর ৫,০০০ লোকে জাকাত দিবে, কয় হাজার, ৫,০০০ লোকে ৫,০০০ লোকের জাকাত দিল, কথার কথা। এই পরিমাণে দিল যে ওই ৫,০০০ লোক ব্যবসা করে এক বছরের মধ্যে স্বাবলম্বী হয়েছে, গরু পালছে, ছাগল পালছে, মেষ পালছে, বকরি পালছে, অথবা যা যা করছে করার পরে সে স্বাবলম্বী হয়ে গেছে। তাইলে ২০২৬ সালে জাকাত দিল ৫,০০০ লোকে, ৫,০০০ লোকের, যেই ৫,০০০ গ্রহণ করেছিলেন ২৭ সালে যেয়া ওই ৫,০০০ লোক আবার দাতা হয়ে গেছে। তাইলে ২৬ সালে ৫,০০০ লোকে জাকাত দিল বাংলাদেশে, ২৭ সালে যে জাকাত দাতা কত হাজার হয়েছে, ১০,০০০। এই তো বুঝছেন। ২৮ সালে যে এটা সংখ্যা হবে ২০,০০০, ডবল হবে প্রতি বছর। এরপরে ২৯ সালে সেটা হবে ডাবল, এভাবে করে বাড়তে থাকবে। এটা হলো জাকাতের সুফল। কিন্তু আমরা কি করি জানেন, অনেক কোটিপতি বাবুরহাটে যায় কতগুলো লুঙ্গি কিনে, গামছা কিনে, আর শাড়ি কিনে। শাড়ি মানে মশারি, শাড়ি মানে কি, এটা মহিলারা পড়তে পারে না, আর নাম দিছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। ওখান থেকে টাক ভর্তি করে সাহেব আসেন, আসার পরে এলাকা আবার সেয়াইলিয়া টেয়াইলিয়া থাকে, এদেরকে দিয়ে পাবলিসিটি করায় যে আমাদের অমুক সাপ কি দিবে, জাকাত দিবে, লুঙ্গি দিবে, শাড়ি দিবে। তো পাবলিক তো বুঝে না, দলে দলে সেখানে যায়, সাহেবে জাকাত দিবে নিজের হাতে, আর সেই জাকাতের লুঙ্গি শাড়ি আনতে গিয়া ছাপাছাপি করে, ধাক্কাধাক্কি কইরা পায়ের নিচে পিষ্ট হইয়া মানুষ মারা গেছে। এই ঘটনা বাংলাদেশে নাই, কুমিল্লাতে নাই, আছে কুমিল্লাই বেশি করছে ঘটনা। এটা জাকাত নয়, জাকাত কিন্তু করুণা না, জাকাত কিন্তু দান না, জাকাত করুণা না, জাকাত হলো দায়িত্ব, এটা ফরজ। কারণ ধনীদের মালের মধ্যে গরিবের মাল ঢুকে আছে। আমাদের দেশে মনে করে যিনি জাকাত দেন তিনি বড়, গ্রহীতা ছোট। না, জাকাত যিনি গ্রহণ করেন তিনি বাঁচাইতেছে দাতাকে জাহান্নামের আগুন থেকে। জাকাত দেউন্না না, জাকাত দেউন্না আছে কিন্তু নেউন্না নাই, বিপদ বাড়বে না কমবে, বাড়বে। আচ্ছা, এবার একটা ঘটনা শোনেন। বাদশাহ
ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কাকে? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। এবার শোনেন, তিনার যুগে জাকাত গ্রহীতা কমে গেছে। তিনার যুগ থেকেই কিন্তু সৌদি আরবের জাকাতের টাকা বিভিন্ন দেশে যাওয়া শুরু হয়েছে, যেহেতু তার দেশে জাকাত খাওয়াই না, কমে গেছে, নাই। তো তিনার সময় এক ভদ্রলোক জাকাতের টাকা নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছে। বলেন কয়দিন? 3 দিন। কিন্তু জাকাতটা দেওয়ার মতো লোক পাইতেছে না, নেউই না। 3 দিন ঘুরছে, আপনি সোজা মনে করেন না জাকাতটা যে দিবে এরকমের একটা লোক পায় নাই। তো তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে আছে, রেস্ট করতেছে। আগে তো পতিকেরা রেস্ট করতো কোথায়? গাছের নিচে। এখন কতক্ষণ বসে থাকার পরে দেখতেছে এক লোক একটা বস্তা কাঁধে নিয়ে খালি গায়ে আসতেছে। লোকটার অবস্থা খুবই খারাপ, মানে ঘেমে গেছে, গুজা হয়ে আছে, ওনার কাছে পোটলা পাটলি আছে। তো ওই বস্তাওয়ালা লোকটাকে দেখে উনি মনে মনে ভাবতেছে, আল্লাহ অন্তত তুমি একটা লোক মিলিয়ে দিছো আমার জাকাতটা, আমি তারে দেব। তো বস্তাওয়ালা লোকটা যখন কাছে আসছে, সালাম দিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে আমারে মিলিয়ে দিছে। আমি আজকে 3 দিন যাবত এই জাকাতের মাল পোটলা পাটলি নিয়ে ঘুরতেছি, কিন্তু জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ কোন? জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছি না। তো তোমাকে দেখে আমি খুশি হইলাম, আল্লাহ তোমারে আমাকে মিলিয়ে দিছে। এই ধরো আমার পোটলা পাটলি জাকাতের যা আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম। বস্তাওয়ালা লোকটা বলতেছে, ভাই আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি আমার সাথে ফাজলামি করেন? কয় কেন? আপনি জাকাতের পোটলা পাটলি নিয়ে ঘুরতেছেন 3 দিন, আর আমার কাঁধে যে বস্তাটা দেখতেছেন, এই বস্তার মধ্যে জাকাতের টাকা স্বর্ণ অলংকার নিয়ে আমি ঘুরতেছি 7 দিন। 7 দিন পর্যন্ত ঘুরে আমি একটা জাকাত গ্রহীতা খুঁজে পাই নাই। কোরআনুল কারিমে নামাজের পরেই জাকাতের কথা আছে নাকি নাই? বলেন, জোরে বলেন, জাকাতের কথা আছে নাকি নাই? এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো কি? যাকাত। যাকাত। আমাদের দেশে যাকাত যার উপরে ফরজ, সে অনেক ক্ষেত্রে সে নিজে যাকাত দেয় না, কিন্তু যাদের উপরে যাকাত ফরজ না তারা কিন্তু দান সদাকা করে। এটা আমি দেখছি। তো যাকাত দিতে হবে আল্লাহ যাদেরকে দিতে বলছে, নিজের ইচ্ছা মতো যাকাত দিলে কি জাকাত আদায় হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুনকিরিনে যাকাত, যে যাকাতকে অস্বীকার করবে আমি তাকে মুসলমান মনে করি না। কারণ ইসলামের স্তম্ভ বলেন কয়টা? তো যাকাত এটার মধ্যে আসেনি, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনকে চমৎকার করে বলেছেন যাকাত কারা আদায় করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। আল্লাহ পাক বলেন, আমি যখন মুমিনদেরকে ক্ষমতায় বসি, ক্ষমতায় বসার পরে তারা 4টা কাজ করে, তার ভিতরে প্রথম কাজ হলো নামাজকে তারা বাধ্যতামূলক করে, আর 2 নম্বর কাজে তারা হাত দেয়, তারা যাকাত আদায় করে। ওয়া আমারু বিল মারুফ, 3 নম্বর কাজ হলো তাদের ভালো কাজের আদেশ করা। ওয়া নাহু আনিল মুনকার, 4 নম্বর কাজ হলো তারা মানুষকে মন্দ কাজ থেকে ফিরাবে, মন্দ কাজ মানুষকে করতে দিবে না, সমাজে অশ্লীলতা চলতে দিবে না, জিনা ব্যভিচারকে তারা বন্ধ করবে। যাকাতের ব্যাপারে আজকে বাকি কথাগুলো আমরা শুনবো। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, 1 নম্বরে যাকাত পাবে ফকিরেরা, ওয়াল মাসাকিন মিসকিনেরা, ওয়াল আমিলিনা আলাইহা,
যারা জাকাত কর্মচারী, জাকাতের ফান্ড যারা সংগ্রহ করে এবং যারা ডিস্ট্রিবিউট করে, তাদের বেতনটাও ভাতাটাও জাকাতের এই টাকা থেকে দেওয়া হবে। অল মুআল্লাফাতি কুলুব, ওই সমস্ত বিধর্মীরা যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায় করেছেন সাহাবাদেরকে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা জাকাত দিবে না, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা যেমন ফরজ মনে করি, আমি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে একইভাবে যুদ্ধ করা আমি ফরজ মনে করি। জাকাত এটা আদায় করার বিষয়, রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র ডিস্ট্রিবিউট করবে।